আজকে আমার রেসিপি চিজ স্টাফ মাশরুম। নমস্কার বন্ধুরা, রোমান হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মাশরুমের অনেক ধরনের রেসিপি তো আপনারা করেছেন ও খেয়েছেন। এই রেসিপিটা কারা কারা করেছেন বা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি না করে থাকেন অবশ্যই রেসিপিটা দেখার পর একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কীরকম লাগলো। চিজ স্টাফ মাশরুম বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 প্যাকেট ফ্রেশ বাটার মাশরুম। মাশরুমের গায়ে ভীষণই নোংরা থাকে, মাশরুমগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আমি মাশরুমগুলোকে ধোবো না, কারণ মাশরুমের মধ্যে জলের ভাগটা বেশি থাকে। আর এই রেসিপির জন্য মাশরুমটা না ধুয়ে এইভাবে ভেজা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। চেষ্টা করবেন ফ্রেশ মাশরুম নেবার। দেখুন আমি মাশরুমটাকে ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এই একইভাবে বাকি মাশরুমগুলোকেও আমি এই ভেজা পরিষ্কার কাপড়টা দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেব। সমস্ত মাশরুমগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে নেবার পর মাশরুমের যে ডাঁটিটা আছে সেটাকে আস্তে করে খুলে নিতে হবে। একটা ছুরি বা চামচের ডাঁট দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মাশরুমের ডাঁটিটাকে খুলে নিতে হবে। আর এই কাজটা একটু আস্তে ধীরে সাবধানেই কিন্তু করতে হবে। মাশরুমের ভেতর থেকে মাশরুমের ডাঁটিটাকে বার করে নেবার পর মাশরুমের ভেতরে যে কালো মতন অংশটা আছে সেটাকে একটা চামচের সাহায্যে বার করে নিয়ে পরিষ্কার করে নেব। যদি সম্ভব হয় তো এই রেসিপির জন্য একটু বড় সাইজের মাশরুম নিলে বেশি ভালো হয়। যদিও একটা প্যাকেটের ভেতরে সব রকম মাশরুমই থাকে, ছোট বড় মেশানো। দেখুন মাশরুমের ভেতর থেকে ডাঁটিটাকে বার করে আর ভেতর থেকে কুড়ে নিয়ে মাশরুমটাকে একটা গর্ত মতন আমি করে নিয়েছি। ঠিক এই একই রকমভাবে বাকি মাশরুমগুলো ভেতর থেকেও ডাঁটিটাকে বার করে নিয়ে মাশরুমের ভেতরটা পরিষ্কার করে নেব। দেখুন সমস্ত মাশরুমগুলোর ভেতর থেকে ডাঁটিটাকে বার করে নিয়ে ভেতরটাকে পরিষ্কার করে নিয়ে এরকম একটা গর্ত মতন আমি করে নিয়েছি। এরপরে মাশরুমের যে ডাঁটিগুলো আছে সেইগুলোকে ফাইনলি আমি চপ করে নেব। মাশরুমের কোনো কিছুই কিন্তু ফেলে দেবার নেই। মাশরুমের ডাঁটিগুলো আর ভেতর থেকে যেইগুলো বার করে নিয়েছিলাম সব কিছুই কিন্তু আমি একসাথে ফাইনলি চপ করে নেব। আর এইগুলো কিন্তু আমরা স্টাফিংয়ের কাজে ব্যবহার করব। এরপর রান্নাটা করার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন সাদা তেল। খুব বেশি কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে আর দেবো স্বাদ মতন ফাইনলি চপ করে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। একদম মিহি করে কুচোনো রসুন কুচি দিচ্ছি 1 টিস্পুন আর একদম মিহি করে কুচোনো আদা কুচি দিচ্ছি 1 টিস্পুন। এবারে সব কিছু একসঙ্গে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মিহি করে কুচোনো পেঁয়াজ আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। সব কিছু একসঙ্গে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। আর এইটার মাশরুমের ভেতরে যখন স্টাফটা করব তার জন্য পেঁয়াজ আদা রসুন যা যাই আমরা দেব সমস্ত একদম ফাইনলি চপ করে নিয়ে ব্যবহার করতে হবে, কারণ মাশরুমের ভেতরে জায়গাটা ভীষণই ছোট, তাই সব কিছু একদম ফাইনলি চপ করে নিয়ে কিন্তু ব্যবহার করতে হবে। পেঁয়াজটা হালকা গোল্ডেন করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব কুচোনো টমেটো 1/4 কাপ আর দেব রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন আর দিয়ে দেব কুচোনো মাশরুমের ডাঁটিগুলো। ধনে পাতা কুচোনো দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। মাশরুম দেবার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে রাখতে হবে, তা না হলে মাশরুম থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে। মাশরুম রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সব কিছু আমার ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবার পর একটা চিজ কিউব গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিচ্ছি। এখানে আমি প্রসেস চিজটাই কিন্তু ব্যবহার করছি। তারপরে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু স্টাফিংটা একটু ছাড়া ছাড়া আছে, মাশরুমের ভেতরে জায়গাটা ভীষণই ছোট, এটা পুরটা ভরতে অসুবিধা হবে। চিজটা দিলে কি হবে, একটা সুন্দর বাইন্ডিং চলে আসবে, মাশরুমের ভেতরে পুরটা ভরতে খুব সুবিধা হবে। আর সব শেষে দিয়ে দেব 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। চেষ্টা করবেন ফ্রেশ গোলমরিচ ক্রাস্ট করে দেওয়ার, স্বাদটা বেশি ভালো হবে। আবারও এই সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে পুরটাকে একটু ঠান্ডা করে নেব। মাশরুমের ভেতর ভরার জন্য স্টাফিংটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই স্টাফিংটাকে মাশরুমের ভেতরে ভরে দেব। একটা চামচের সাহায্যে মাশরুমের ভেতরে স্টাফিংটাকে ভরে দেব। খুব বেশি চেপে চেপে কিন্তু মাশরুমের ভেতরে স্টাফিং ভরার দরকার নেই, যতটুকুনো জায়গা আছে ঠিক ততটুকুনো ভরলেই কিন্তু যথেষ্ট।
একটা মাশরুমের ভেতরে আমার স্টাফিং ভরা হয়ে গেছে, ঠিক সেম একই প্রসেসে একইভাবে বাকি মাশরুমগুলোর ভেতরে আমি স্টাফিংটাকে ভরে নেব। দেখুন সমস্ত মাশরুমগুলোর ভেতরে কিন্তু আমি স্টাফিং ভরে নিয়েছি। এরপরে এই পুর ভরা মাশরুমগুলোর ওপরে দিয়ে দেব গ্রেট করে নেওয়া প্রসেস চিজ। এবার লাস্ট স্টেপ, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু তেল। তেলটাকে ফ্রাই প্যানের মধ্যে ভালো করে স্প্রেড করে দেওয়ার পর দিয়ে দেব স্টাফিং মাশরুমগুলো। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় লোতে রেখেছি। সমস্ত স্টাফিং মাশরুমগুলো ফ্রাই প্যানের মধ্যে দেওয়ার পর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট কুক করে নেব। লো ফ্লেমে কিন্তু করবেন না, লো ফ্লেমে করলে মাশরুম থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হবে। মাশরুম রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু মাশরুম কুক হয়ে যায়। 3 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, ঢাকাটা আমি খুলে নিলাম। তৈরি হয়ে গেল চিজ স্টাফ মাশরুম। এবার এটাকে আমি সার্ভ করব। বাড়িতে কোনো গেস্ট আসলে স্টার্টার হিসাবে কিন্তু আপনারা এই আনকুইক চিজ স্টাফ মাশরুমটা কিন্তু রাখতেই পারেন। আশা করছি আজকে আমার এই চিজ স্টাফ মাশরুমের রেসিপিটা আপনাদের ভালো লাগলে আবারও বলছি একদিন বাড়িতে ট্রাই করুন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কীরকম লাগলো। ভালো লাগলে একটু সবার সঙ্গে শেয়ারও করে নেবেন। বাচ্চা বড় আশা করছি সকলেরই ভালো লাগবে। আর কদিন আগে আমি আপনাদের সঙ্গে বালুচি চিকেনের রেসিপি শেয়ার করেছিলাম। কম সময়ের মধ্যে যারা চিকেন রেসিপি চান তারা কিন্তু সেই রেসিপিটা একবার দেখে নিতে পারেন যারা দেখেননি। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।